সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে পৃথিবীটা যেন ততই অচেনা হয়ে যায়। আর প্রশান্ত মহাসাগরের তলদেশে রয়েছে এমনই এক রহস্যময় জগৎ যাকে মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়ে থাকে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা প্রায় 11,000 মিটার। কিন্তু এত ভয়ঙ্কর পরিবেশেও এখানে প্রাণের অস্তিত্ব থাকা আদৌ কি সম্ভব? তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মারিয়ানা ট্রেঞ্চ হল প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি বিশাল গভীর খাত। প্রায় 2,550 কিলোমিটার দীর্ঘ এবং এর সবচেয়ে গভীর অংশই হলো এই চ্যালেঞ্জার দ্বীপটি। মূলত এই খাত তৈরি হয়েছে সাবডাকশন নামের একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়ায়। সহজভাবে বললে একটি টেকটনিক প্লেট অন্য একটি প্লেটের নিচে ঢুকে যাওয়ার ফলে সমুদ্রের তলদেশে এই বিশাল গভীর খাত গর্ত তৈরি হয়েছে। এই অঞ্চলের গভীরে রয়েছে সম্পূর্ণ অন্ধকার, প্রচণ্ড চাপ, ঠান্ডা পানি এবং খুব সামান্যই খাবার। তবুও প্রকৃতি এখানে প্রাণের জন্য একটি অসাধারণ ব্যবস্থা তৈরি করে রেখেছে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবীতে সমুদ্রের এত গভীরে হয়তো কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। কিন্তু 1875 সালে HMS চ্যালেঞ্জার এর অভিযানে এই গভীরতার অস্তিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপর আসে আরও একটি অবিশ্বাস্য ঘটনা, যা 1960 সালে জ্যাকবস পিকার্ড এবং ডন ওয়ালস একটি বিশেষ গভীর সাবমেরিন দিয়ে চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে পৌঁছান। তাদের যাত্রার প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল। তখন তাদের চারপাশে ছিল এমন চাপ যা সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপের প্রায় 1000 গুণ। তবুও তারা সেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণ দেখতে পান। তারা সেখানে দেখেছিলেন ছোট প্রাণী এবং সমুদ্রের তলদেশে ছড়িয়ে থাকা অদ্ভুত সব জীবাণু স্তর। এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, সমুদ্রের গভীরে সূর্যের আলোয় যদি না আসতে পারে তাহলে খাবার আসে কোথা থেকে? স্থলভাগের অধিকাংশ প্রাণের শক্তির মূলোৎসই সূর্য। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে সূর্যের আলোয় তো পৌঁছায় না। এখানে কিছু অণুজীব কেমোসাইন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পদার্থ থেকে শক্তি সংগ্রহ করে। এই অণুজীবগুলো আবার গভীর সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি তৈরি করতে পারে। অর্থাৎ সূর্যের আলো ছাড়াও প্রকৃতি এখানে জীবন চালিয়ে নেওয়ার পথ খুঁজে দিয়েছে। 1998 সালে জাপানি গভীর সমুদ্রযান কাইকো চ্যালেঞ্জার দ্বীপে আরও একটি অবাক করা প্রাণীর সন্ধান পায়। সাধারণত এত গভীরে পানির প্রচণ্ড চাপে অনেক সামুদ্রিক প্রাণীর শক্ত খোলস ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এই প্রাণীটি সেই সমস্যার এক অসাধারণ সমাধান করেছে। গবেষণায় দেখা যায় এদের দেহের বাইরের আবরণে অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা প্রচণ্ড চাপের পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এরা সমুদ্রের তলদেশে পড়ে থাকা জৈব পদার্থ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি এরা কাঠের মতো শক্ত জৈব পদার্থও হজম করতে পারে। কিন্তু এত গভীরে পাওয়া প্রাণীদের মধ্যে সবচেয়ে অবাক করা প্রাণীগুলোর একটি হলো মারিয়ানা স্নেলফিশ। 2014 সালে এই মাছকে প্রায় 8,000 মিটার গভীরে দেখা যায়। এটি পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী পরিচিত মাছগুলোর মধ্যে অন্যতম। ভাবুন তো, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8 কিলোমিটার নিচে, যেখানে চারদিকে অন্ধকার আর প্রচণ্ড চাপ, সেখানেও একটি মাছ স্বাভাবিকভাবে বেঁচে আছে। মারিয়ানা ট্রেঞ্চে শুধু মাছ বা অ্যাম্ফিবড নয়, আরও অনেক অদ্ভুত জীবের দেখা পাওয়া গেছে। এখানে রয়েছে সি কুকুম্বার, যা সমুদ্রের তলদেশের কাদামাটি থেকে খাবার সংগ্রহ করে। আর রয়েছে বিশাল বিশাল আকারের এককোষী জীব, যাদের কিছু প্রজাতির আকার 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও গভীর সমুদ্রের কিছু প্রাণী নিজেদের শরীরের আলো ব্যবহার করে সম্পূর্ণ অন্ধকার পরিবেশে শিকার, যোগাযোগ কিংবা আত্মরক্ষার কাজও করতে পারে। তবে এখন পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছেন। মানুষ সেখানে পৌঁছাতে পেরেছে এবং কিছু আশ্চর্য প্রাণীও আবিষ্কার করেছে, কিন্তু এই বিশাল গভীর সমুদ্রের অনেক অংশ এখন অন্ধকারে রয়ে গেছে। হয়তো সেখানে এমন আরও অদ্ভুত প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটা পৃথিবীর এমন এক জায়গা যেখানে মানুষের জন্য বেঁচে থাকা প্রায় অসম্ভব। সেখানেও প্রকৃতি জীবনকে টিকিয়ে রাখার উপায় খুঁজে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, মারিয়ানা ট্রেঞ্চের সেই অন্ধকার জগতে আরও কি কি রহস্য লুকিয়ে আছে? হয়তো ভবিষ্যতের কোনো এক অভিযানে আমরা তার উত্তর খুঁজে পাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।